স্থানান্তরিত করছি এখান থেকে সাউথের দিকে। আমরা কিছু জায়গা বের করছি। আমাদের যেহেতু সকল কার্যক্রম হেলিকপ্টার দিয়ে আপাতত হচ্ছে, আমার মেইন যে জিনিসটা লাগবে, আমার হেলিকপ্টার ল্যান্ডিং প্লেস লাগবে, যেটা আপনাদের মাঠে ছিল, ঠিক কিনা? এখন আমরা অন্য হয়ে খুঁজছি। অলরেডি বল্লভপুরে আমাদের একটা টিম গিয়েছিল চেক করতে। বল্লভপুরে দেখলো যে পানিটা এখনো গোড়ালির উপরে আছে, পানি এখনো নামেনি। পানিটা নামলে আমরা বল্লভপুরে করব। এখন আমরা আরেকটা জায়গা দেখতে গিয়েছি, সেটা হচ্ছে গনি সাহেবের মাঠ। এই জায়গাটা করলে যদি আল্লাহ কবুল করে, এই জায়গাতে যদি ক্যাম্প স্থাপন করতে পারি ত্রাণের মাধ্যমে, আমি দক্ষিণ মুন্দিয়া, বেতাগাঁও এবং শান্তিরহাট, এই 3 এলাকা বর্তমানে এফেক্টেড, এদের অবস্থা কি ভালো? এই 3 জায়গাকে আমি সরাসরি সহায়তা প্রদান করতে পারবো কি পারবো না? এই জন্য আমরা চেষ্টা করছি। এখন আল্লাহর রহমতে যদি ওই জায়গাতে সবকিছু ঠিকঠাক পাই, ইনশাল্লাহ আমরা ওইখানটাতে স্থানান্তরিত হচ্ছি। আপনারা যেটা বলার উদ্দেশ্য আপনাদেরকে, আপনারা এইখানে আমাদেরকে যে পরিমাণ সহায়তা করেছেন, আমি চাইবো আপনারা ওইখানেও সহযোগিতা করবেন, বাট তার আগে অবশ্যই কিছু বিশ্রাম নিয়ে। আপনারা যে পরিমাণ কাজ করেছেন এই গত 4-5 দিনে, আমি আসলে বলে বোঝাতে পারবো না। খুবই কষ্ট করেছেন, খুবই কষ্ট করেছেন। আপনাদের বিশ্রাম এখন ম্যান্ডেটরি, আবশ্যকীয়। বিশ্রাম নেবেন একদিন বিশ্রাম নেবেন, এক গ্রুপ বিশ্রাম নিয়ে আর এক গ্রুপ যাবেন, তারপরের দিন ওই গ্রুপ বিশ্রাম নেবেন। নিজেদের মধ্যে আলোচনা করে ফেলেন। ইয়াং পিপল আপনারা অবশ্যই পারবেন। আমি এখানে যে পরিমাণ সহায়তা আপনাদের কাছ থেকে পেয়েছি, আমি ওইখানে ঠিক একই পরিমাণ সহায়তা চাই। পাবো ইনশাল্লাহ পাবো। সো আমি কনফার্ম করি, দেখি আজকে কোথায় হয়ে যায়। হেলিকপ্টার নিয়ে ইনশাল্লাহ যদি প্লেসটা যদি রেডি থাকে, আজকে হেলিকপ্টার নিয়ে একবার ল্যান্ড করবো। ল্যান্ড করে একটা পরীক্ষামূলকভাবে ল্যান্ডিং প্র্যাকটিস করবো, বলে এখানে ত্রাণ আসবে। আপনারা যতক্ষণ পর্যন্ত আমাকে ফুললি ভাবে বলবেন যে স্যার এখানে কিছু লাগবে না, ত্রাণ আমি পাঠাতে থাকবো একটু কম পরিসরে, কারণ অলরেডি অনেক ত্রাণ জমে আছে, তাই না? এগুলো তাকে ডিসপাচ করতে হবে, এগুলো করব। আর একজনকে 4-5 প্যাকেট দেওয়ার চাইতে এক প্যাকেটে যদি 4-5 জন একই পরিবারে খেতে পারে, এটা ভালো না বলেন? আমরা এটাই চেষ্টা করছি, এটাই আমাদের ইচ্ছা। আর চিকিৎসার ব্যাপারে ক্যাম্প চলে যাচ্ছে এখান থেকে এখানে, তার মানে এমন না যে আমরা চলে যাচ্ছি। আপনার যদি এখনো মনে হয়, আমি অলরেডি আমাদের স্বাস্থ্য উপজেলার নির্বাহী কর্মকর্তাকে বলে রেখেছি, আপনার যদি মনে হয় কোনো পেশেন্ট ক্রিটিক্যাল, তাকে ঢাকায় নিয়ে যেতে হবে, জাস্ট কল এয়ারফোর্স আলাদা হেলিকপ্টার পাঠাবে, বিশেষ হেলিকপ্টার, যেটা রুগী বহন করতে সক্ষম। আমরা এখানে রুগীগুলোকে বহন করেছি, তো অ্যাকচুয়ালি পরিস্থিতির কারণে ত্রাণ নিয়ে এসেছি, ত্রাণগুলোকে অফলোড করেছি, ওই হেলিকপ্টারে রুগী নিয়ে গিয়েছি। এভাবেও নেওয়া যায়। আরো কিছু হেলিকপ্টার আছে আমাদের, সেই হেলিকপ্টার বিশেষায়িতভাবে তৈরি শুধুমাত্র রুগী বহন করার জন্য। আমরা ওই হেলিকপ্টারগুলো পাঠাবো এখানে, যে হেলিকপ্টার তার মানে যখন মনে হবে যে রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক, খুবই দ্রুত ঢাকায় নিয়ে যেতে হবে। তারপরও আমার ট্রাক, বাস, তার মানে ছোট পরিসরে কিন্তু গাড়িগুলো আজকে চলছে। আর্মির সাথে কথা বলেছি, তাদের আমি জায়গাটার নাম ভুলে গেলাম, মডারমসজিদ সামনে না একটা জায়গা বললো, যাই হোক, ওখান থেকে অলরেডি গাড়িটা তাদের আসছেও, রেকি গাড়িটা যেহেতু চলে এসেছে, ইনশাল্লাহ বাই টুডে আমরা আরো ভেহিকেল মুভমেন্ট দেখতে পাবো। ভেহিকেল মুভমেন্ট হয়ে গেলে অ্যাম্বুলেন্সের মাধ্যমে পাঠাতে পারবেন। তারপরে যদি লাগে, এয়ারফোর্স ইজ রেডি টু প্রোভাইড ইউ দ্য এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য এয়ারফোর্স তৈরি। সো কোনো রকমের চিন্তা করবেন না, আমাদের সাথে যোগাযোগে থাকবেন। আর মনে করিয়ে দিলাম, যে জায়গাতে ক্যাম্প করছে ওই জায়গাতে সহযোগিতা করবেন। আমি যেন দেখি ওখানে করার পরে লোকজন নাই, তাহলে মনে খুবই কষ্ট পাবো। আমার জায়গায় আপনি থাকলেও কষ্ট পাবেন না? এই কষ্টটা দিবেন না আমাদেরকে, ঠিক আছে? আমরা একসাথে কাজ করেছি, ইনশাল্লাহ এই দুর্যোগপূর্ণ অবস্থাতে আমরা ঠিক একইভাবে কাজগুলো চালায় যাব। ঠিক আছে, ইনশাল্লাহ নিয়ে যাবো।